শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ক্লাস 10 তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিকের ভূগোল বিষয়ের কয়েকটি পেজের সমাধান নিয়ে। আজকে তোমাদের যে পেজগুলো সলভ করে দেখাবো সেগুলো একটু দেখে নিই। তো দেখো, আমার অলরেডি মোটামুটি সবই পেজ করা হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে 917 এবং 1007। তো আজকে এই 917 এবং 1007 এই দুটি পেজ আমি সলভ করে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে আমার গোটা জিওগ্রাফি পেজ, টেস্ট পেপারের পেজগুলো সলভ করা হয়ে যাবে। এর আগে যে পেজগুলো সলভ করা হয়ে গেছে সেইগুলো ভিডিও তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত ভিডিও আছে, সবগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো। তোমরা সেখানে গিয়ে এগুলো অবশ্যই দেখে নিও। যদি অন্য কোথাও দেখে থাকো তবুও বলবো একবার আমার চ্যানেলে এই ভিডিওগুলো একবার দেখে নিতে, কারণ আমি যতটা পেরেছি নির্ভুলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর যদি তোমাদের কিছু সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর এরপরে এখনও তোমাদের ফাইনাল পরীক্ষা হতে বেশ কিছুটা সময় আছে, তো এই সময়ের মধ্যে আমি তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকম ভিডিও এখনও পর্যন্ত আপলোড করতে থাকবো ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত। তো তোমরা সেগুলো দেখতে থেকো। আশা করি এর ফলে তোমাদের জিওগ্রাফি বিষয়ে ভালো রেজাল্ট তৈরি হয়ে যাবে। তো চলো আজকে আমরা 917 1007 যে দুটো পেজ আছে সেটা সলভ করে নিই। তো প্রথমেই দেখি 917 পেজে কি আছে। 917 পেজের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে? উত্তর লিখবে অবরোহণ। আচ্ছা, পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত পর্বতশৃঙ্গকে বলে? এখানে একটা কথা দেখো, বরফযুক্ত বলেছে, তা বরফযুক্ত যদি হিসাবে ধরি তাহলে এক্ষেত্রে যে চারটে অপশন আছে সেই চারটের মধ্যে এখানে একমাত্র হতে হয় হর্ন। কারণ হর্ন আমরা জানি যে যেটা হচ্ছে পিরামিড চূড়ার একদম মাথাতে যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয়তো যেমন হচ্ছে ম্যাটার হর্ন, ঠিক আছে, উদাহরণ যেটা পিরামিড চূড়ার। তাহলে সেই হর্ন অর্থাৎ কোনো একটা পাহাড়ের চূড়া তার মাথার যে অংশটুকু সেইখানটাকে আমরা বলতে পারি। তো সেখানে আমরা বরফ দেখা যেতে পারে, তো সেই হিসেবে বরফযুক্ত পর্বতশৃঙ্গ হর্ন বলা হতে পারে। আর তা না হলে এখানে হয়তো স্পেলিং মিস্টেক, তো বরফ মুক্ত হওয়া হতো কিন্তু সেটা হয়ে গেছে বরফযুক্ত। যদি বরফমুক্ত পর্বতশৃঙ্গ বলে তখন কিন্তু উত্তর হতো নুনাটাক্স। এটা কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ, যে বরফযুক্ত আর বরফমুক্ত মধ্যে কিন্তু এটাকে গুলিয়ে ফেলো না। বরফমুক্ত পর্বতশৃঙ্গ কোনো পেজে হয়তো তোমরা দেখতে পাবে, অনেকে হয়তো করে দিয়েছে এটা, যে বরফযুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটাক্স, কিন্তু সেটা উত্তর সম্পূর্ণ ভুল। বরফমুক্ত পর্বতশৃঙ্গ হতে হবে তবেই কিন্তু নুনাটাক্স হবে। আর বরফযুক্ত বলতে গেলে এই চারটা অপশনের মধ্যে একমাত্র হর্ন হতে হবে। তো আমি এখানে হর্নেই দাগ দিলাম যেহেতু প্রশ্ন এরকমই আছে। আর এটা যদি বরফ মুক্ত হয় তাহলে সেক্ষেত্রে করবে তোমরা নুনাটাক্স। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বায়ুতে ভাসমান ধূলিকণা ছায় ভস্মকে কি বলে? উত্তর লিখবে অ্যারোসেল বলে। পরের প্রশ্ন দেখি কি আছে। প্রথম প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে কি? হাইগ্রোমিটার। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে তাকে কি বলে? উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় কোথায়? অমাবস্যা তিথিতে। পরের প্রশ্ন, জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতি তাকে কি বলা হয়? কম্পোস্টিং বলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোনটা? উত্তর হবে র্যাডক্লিফ লাইন। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, উত্তর করবে তোমরা ভাকরানাগাল পরিকল্পনা। আচ্ছা, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধূলিঝড়কে কি বলে? ধূলিঝড় যেহেতু বলছে সেজন্য উত্তর করবে তোমরা আঁধি। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতে কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? উত্তর করবে কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো? উত্তর করবে এখানে তোমরা গুরগাঁও। পরের প্রশ্ন দেখো কি আছে, একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও, তো এখানে উত্তর হবে তুলো। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত কোথায়? উত্তর করবে দেরাদুনে। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে। শুদ্ধ অশুদ্ধের প্রথমে প্রশ্ন আছে দেখো, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়, তো এটা করবে তোমরা শুদ্ধ। আচ্ছা, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বাজাদা বলে, এটা করবে অশুদ্ধ, কারণ কি বলে সেটাকে ওয়াদি বলে তোমরা জানো। আচ্ছা, চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, এটা করবে তোমরা শুদ্ধ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা, এটা তোমরা করবে অশুদ্ধ, কারণ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি আনাইমুদি। পরের প্রশ্ন, বর্জ্য পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলে, এটা করবে অশুদ্ধ, কারণ যে গ্যাস তৈরি হয় সেটাকে আমরা কি বলে? মিথেন বলে। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে NH7, তো এটা করবে তোমরা শুদ্ধ। এই NH7 এটার এখন নতুন নাম হয়েছে, সেটা হচ্ছে কি NH44, ঠিক আছে, অর্থাৎ NH7 অবলিক দিয়ে নতুন নাম হয়েছে এখন কি NH44। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, তো এটা করবে তোমরা শুদ্ধ। এবার দেখো শূন্যস্থান পূরণ। প্রথমে কি আছে, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? তো উত্তর করবে তোমরা সিয়াচেন। সিয়াচেন। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে কত গুণ? উত্তর 64 গুণ।
আচ্ছা, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে কি বলে? তোমরা জানো, অ্যাডভেকশন বলে। অ্যাডভেকশন। আচ্ছা, পরের প্রশ্ন, হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্র জলের উপরে থাকে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর করবে তোমরা 1/9। ঠিক আছে, অর্থাৎ 9 ভাগের মধ্যে 1 ভাগ। পরের প্রশ্ন দেখো কি আছে, ধানের খোসা পচে ড্যাশ গ্যাস নির্গত হয়। তো এখানে উত্তর করবে তোমরা মিথেন। পরের প্রশ্ন দেখো, উত্তর ভারতের ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি। তো এখানে উত্তর হবে কি? ঝুম চাষ। ঠিক আছে, ঝুম চাষ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল স্থানে গড়ে উঠেছে। কোথায়? উত্তর হবে দেখো সল্ট লেক। কোথায় সেটা? কলকাতাতে। হ্যাঁ, কলকাতাও লিখতে পারো বা সল্টলেক লিখে কলকাতা ব্র্যাকেটে ভরে দিতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে? তো এখানে তোমরা উত্তর করবে পশ্চিম দিকে। এখানে উত্তর লিখে দিচ্ছি দেখো, পশ্চিম দিকে। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন দেখো কি আছে, ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়? তো এখানে উত্তর করবে তোমরা কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। পরের প্রশ্ন দেখো কি আছে, থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়ে থাকে? তো এখানে তোমরা উত্তর করবে ধাঁধ। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, যে জম্মু ও শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে? তো এখানে উত্তর হবে দেখো কি? বানিহাল। পরের প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? তো এটা তোমরা অনেকেই দেখবে উত্তর করে দেবে হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বা কেউ বলবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। যখন এরকম প্রশ্ন দেওয়া থাকবে কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, তখন কিন্তু উত্তর করবে মৌসুমী বায়ু। ঠিক আছে, মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুর কোনো ভাগ লেখার দরকার নেই কিন্তু। যদি তোমাকে বলতে চাই যে শীতকালে কোন বায়ুর জন্য বৃষ্টিপাত হয়, তখন বলবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। বা যখন আমাদের বর্ষাকালের প্রারম্ভ সূচনা হলো তখন কোন বায়ুর জন্য বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে বলতে হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু যদি বলে যে কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমরা বলবে কিন্তু মৌসুমী বায়ু উত্তর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে ম্যানিলাতে। ম্যানিলা। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে কত জনসংখ্যা হলে সেই শহরকে মহানগর বলা হয়? আগের পেজেও ছিল দেখো, কত? 10 লক্ষ। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তার কত? এটার উত্তর আমি বলবো না। বেশ কয়েকটা পেজে কিন্তু এই প্রশ্নটা ছিল, আমি উত্তর বলে দিয়েছি। তা তোমরা আগের পেজগুলো দেখেছো কেমনভাবে তৈরি করেছো প্রশ্ন, সেটা দেখবো। তাই এটার উত্তর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, বাম দিকের সঙ্গে ডান দিক কী আছে দেখো, হাইটেক সিটি। হাইটেক সিটি করবে তোমরা হায়দ্রাবাদ। ব্রহ্মপুত্র নদ, এটা করবে তোমরা মাজুলি। আচ্ছা, বৃষ্টি জল সংরক্ষণ তামিলনাড়ু। চিপক আন্দোলন সুন্দরলাল বহুগুণা। তো এরপরের পেজ হচ্ছে 1007। তো দেখি কি আছে, দেখো প্রথম প্রশ্ন আছে, মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে। ঠিক আছে, তো এখানে তোমরা উত্তর করবে মন্থকূপ সৃষ্টি হয় সাধারণত নদীর ক্ষয়কার্যের ফলে। পরের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক হলো একটা কি? গ্র্যান্ড ব্যাংক একটা মগ্নচড়া। জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে? উত্তর করবে স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? এখানে উত্তর দেখো হবে অপশন 1013.2, এখানে 5 লিখবে। হ্যাঁ, তো 1013.25 মিলিবার। পরের প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর লিখবে হিমশৈল। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তাকে কি বলে? এটার উত্তর আমি বলবো না, আগের পেজে আমি করালাম। তো এটার উত্তরও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? উত্তর হবে ওয়াদি। ভারতের নবীনতম রাজ্য? উত্তর করবে তেলেঙ্গানা। একটা বিষাক্ত বর্জ্য হলো কি? উত্তর করবে তোমরা আর্সেনিক। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, ভারতের রুড় বলা হয় কাকে? উত্তর করবে দুর্গাপুরকে। আচ্ছা, পরের প্রশ্ন, জোয়ার বাজারের রাগিকে একত্রে কি বলা হয়? মিলেট জাতীয় শস্য। আচ্ছা, পরের প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো উত্তর করবে তোমরা বেঙ্গালুরু। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায়? উপকূল অঞ্চলে। রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায়? বারাণসীতে। ঠিক আছে, তাহলে এইখানে বারাণসীতে যে রেল ইঞ্জিন কারখানা সেটা হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন কারখানা, এটা মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, শুদ্ধ অশুদ্ধ বা সত্য অসত্য যা বলবে। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নীল নদীতে। তো এটা করবে তোমরা অশুদ্ধ। মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, এটা করবে তোমরা শুদ্ধ। আচ্ছা, কান্ডালা একটি করমুক্ত বন্দর, এটাও করবে তোমরা শুদ্ধ। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে, এটা করবে তোমরা অশুদ্ধ। ঠিক আছে, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে না, ঝুম চাষ বন্ধ করতে হবে, তবেই মৃত্তিকা ক্ষয় রোধ হবে।
ঠিক আছে। আচ্ছা, রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধৃয়ান বলে, এটা করবে তোমরা শুদ্ধ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এনএইচ কি? এনএইচ হচ্ছে 44, বা বললাম কি এনএইচ 7। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কি? উত্তর হবে বিহার। আচ্ছা, বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। পরের প্রশ্ন দেখি কি আছে, পূর্ব ভারতের প্রধান বন্দর হলো, উত্তর করবে তোমরা কলকাতা। কলকাতা। আচ্ছা, জলপ্রপাত গঠিত হয় নদীর ড্যাশ গতিতে, নদীর কি গতিতে জলপ্রপাত গঠিত হয়? এখানে উত্তর করবে তোমরা উচ্চ গতিতে। আচ্ছা, ড্যাশকে ভারতে কমলালেবু শহর বলা হয়, কাকে বলা হয়? এই প্রশ্নটা নতুন, নাগপুরকে। ঠিক আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, কি হবে দেখো, গ্রাবরেখা। গ্রাবরেখা করবে তোমরা এখানে হিমবাহ। মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু হবে এক ধরনের সাময়িক বায়ু প্রবাহ। বিজ্ঞান নগরী, বিজ্ঞান নগরী হবে তোমার এখানে বেঙ্গালুরু। আইটিসিজেড, আইটিসিজেড হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দুর্গাপুর, দুর্গাপুর হবে ভারতের রুড়। আর কটক, কটক হবে ধান গবেষণা কেন্দ্র। আচ্ছা, একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? তো উত্তর করবে তোমরা 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন দেখো, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর উত্তর করবে কাঠমান্ডু। কাঠমান্ডু। আচ্ছা, পরের প্রশ্ন, বাজাদা কি? তো বাজাদাও তোমরা উত্তরে লিখবে যে পেডিমেন্টের নিচে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে ভূমিরূপে সৃষ্টি করে সেগুলোকে বলা হয়ে থাকে বাজাদা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, স্বাভাবিক বাঁধ কি? তো স্বাভাবিক বাঁধ তোমরা লিখবে যে বন্যার সময় নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি কাঁকর বালি যখন নদীর দুই তীরে সঞ্চিত হয় এবং যে উঁচু বাঁধের সৃষ্টি করে তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। আচ্ছা, পরের প্রশ্ন, জিআইএস এর পুরো নাম কি? তো জিআইএস এর পুরো নাম হচ্ছে দেখো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন, ভারতে অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? তো এখানে উত্তর লিখবে তোমরা দেরাদুন। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের বাকি দুটো পেজ। আমি গোটা জিওগ্রাফি পেজ তোমাদের শেষ করে দিলাম। যদি কারো কোথাও কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যেগুলো দেখালাম সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন অন্য কিছু ভিডিও নিয়ে।